আমরা অনেক অঙ্কে দেখি যে কিলোমিটার পার ঘন্টায় দেওয়া আছে, সেটাকে মিটার পার সেকেন্ডে যদি পড়তে হয় তাহলে কী করতে হবে। যেমন যদি দেখা যায় যে কোনো একটি ট্রেন 75 কিলোমিটার পার আওয়ার বেগে যায়, তাহলে সে 15 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে। এইরকম ক্ষেত্রে আমাদের কী করতে হয়, সবসময় মিটার পার সেকেন্ডে বের করে নিলে আমাদের সুবিধা হয়। তাহলে কিলোমিটার পার আওয়ার বলতে আমরা কী বলছি, 1 কিমি পার আওয়ার, 1 কিমি পার আওয়ার ঘন্টা। তাহলে 1 কিমি মানে কি, 1 কিমি মানে 1000 মিটার, ঠিক আছে। পার আওয়ার মানে ঘন্টা, মানে 1 ঘন্টা মানে কত সেকেন্ড জানি, 3600 সেকেন্ড, 3600 সেকেন্ড। ক্যালকুলেশন করবে, ডবল জিরো কেটে গেল, 5 দুগুণ 10, 18 দুগুণ 36, তাহলে কী হবে, 5/18 মিটার পার সেকেন্ড হবে। এটা মিটার পার সেকেন্ড, এটা দিয়ে গুণ করলে কিন্তু মিটার পার সেকেন্ডে বেরিয়ে যাবে। এবার ধরো এটা কীভাবে আমি করতে হবে বলে দিচ্ছি। ধরো এরকম দিয়েছে যে কোনো ট্রেন 75 কিমি পার আওয়ার বেগে যায়, 75 কিমি পার আওয়ার বেগে মানে 75 কিলোমিটার পার ঘন্টা বেগে। তাহলে সে কত মিটার পার সেকেন্ডে যায়, তাহলে কী করব, 75 এর সঙ্গে জাস্ট 5/18 গুণ করে দেবে, 5/18 গুণ করে দেবে, তাহলে এটা ক্যালকুলেশন হয়ে যাবে। 3 দিয়ে 318, 3 25 75, 5 25 125/6 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। এটা তার মিটার পার সেকেন্ডের দূরত্ব, অর্থাৎ 1 সেকেন্ডে সে এত মিটার দূরত্ব অতিক্রম করে। 5 সেকেন্ড হলে, 5 সেকেন্ডে বলে কত হতো, এর সঙ্গে 5 গুণ করে দিতাম, এর সঙ্গে 5 গুণ করে দিতাম, বাস। 6 সেকেন্ডে হলে কত হতো, 6 গুণ করে দিতাম, বেশ।